দা বলটা পুকুরে চলে গেল, আমি নিয়ে আসি। পিল্টু! বাঁচাও পিল্টু, বাঁচাও বাঁচাও পিল্টু। রামচরণ বাবু বাড়ির উঠানে বসে খবরের কাগজ পড়ছেন। এমন সময় শিউলি সেখানে এসে, গুড মর্নিং দাদু। গুড মর্নিং নয় দিদি ভাই, বলো সুপ্রভাত। সুপ্রভাত। দাদু তুমি বসে বসে খবরের কাগজ পড়ছো কেন? আমার সঙ্গে একটু খেলবে চলো না? আমি এই বুড়ো বয়সে তোমার সাথে কি খেলবো? তার থেকে বরং তুমি তোমার দিদিমাকে গিয়ে বলো। এই কথা শুনে শিউলি সেখান থেকে উঠে দিদিমা কোথায় আছে খুঁজতে চলে যায়। এই শিউলি হলো ৮ বছরের ছোট্ট একটি মেয়ে। তার বাবা মা দুজনেই চাকরি করেন, আর দুজনেই খুব ব্যস্ত। তাই স্কুলের ছুটি থাকলেই সে মামার বাড়ি এই দিঘল গ্রামে বেড়াতে চলে আসে। আর প্রতিবারের মতোই এবারেও গরমের ছুটি পড়তেই তার মা তাকে মামার বাড়ি পৌঁছে দিয়ে গেছে। ও দিদা তুমি রান্নাঘরে? আমি তোমাকে গোটা বাড়ি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। কি দিদু ভাই, খিদে পেয়েছে বুঝি? না না, খিদে পাইনি। তুমি আমার সাথে একটু খেলবে চলো না? কি? আমি এখন রান্না বান্না ছেড়ে খেলবো? তা তোমার দাদু কি করছে? তোর বাবা, কেউ আমার সাথে খেলছে না। আমার সোনা দিদু। আচ্ছা দিদা, ভাই কোথায়? মামিকেও তো দেখতে পাচ্ছি না। ওরা কোথায় গেছে? আমার মতো মামার বাড়ি গেছে বুঝি? যাও তো দিদু, হাঁসগুলো কি করছে একবার দেখে এসো তো। শিউলি হাঁসের নাম শুনে ছুটতে রান্নাঘর থেকে বেরিয়ে চলে যায় হাঁস দেখতে। তারপর খানিক খুঁটোয় বেঁধে রাখা ছাগল নিয়ে খেলতে থাকে। তাদের কিছু ঘাস পাতা খাইয়ে আপন মনে খেলতে খেলতে সারাটা দিন পেরিয়ে সন্ধে নেমে আসে। তখন শরৎ পূর্ণিমার নিশি নির্মল গগন, মন্দ মন্দ বহিতেছে মলয় পবন। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, বৈকুণ্ঠ ধামেতে বসি করে আলাপন। দিদা ঠাকুর ঘরে বসে পুজো করছেন, আর শিউলি দিদার পিঠে ঠেস দিয়ে বসে তা শুনছে। হঠাৎ কি মিষ্টি একটা ফুলের গন্ধ আসছে। মনে হচ্ছে ওই পুকুর পাড়ের জুঁই ফুল গাছটায় অনেক ফুল ফুটেছে। দিদা মন দিয়ে পুজো করছে, আমি যাই। এই কথা বলে শিউলি এক দৌড়ে ঠাকুর ঘর থেকে বেরিয়ে সোজা পুকুর পাড়ে। আর সেখানে পৌঁছে, ও বাবা, গাছটায় কত ফুল ফুটেছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। শিউলি দিদি, এই শিউলি দিদি, শিউলি দিদি। ভাই তুই এখানে এই অন্ধকারে কি করছিস? ওই যে ওইখানে আমার মা রয়েছে, আসবি আমাদের সাথে? হ্যাঁ যাব, কিন্তু কোথায় যাব রে? সাথে সাথেই পিছন থেকে শিউলি দিদার গলা শুনতে পায়। শিউলি, ও শিউলি, শিউলি। ভাই দিদা ডাকছে, আমি দিদার কাছে যাই, তুইও আয়। এই কথা বলেই শিউলি সেখান থেকে ছুটে চলে আসে। দেখে দিদা বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে। কি রে, এই ভর সন্ধে বেলা একলা একলা কোথায় গিয়েছিলে? ওই পুকুর পাড়ে দিদা, জুঁই ফুল গাছে কত ফুল ফুটেছে, আর কি মিষ্টি গন্ধ ফুলের। কি আজে বাজে বকছিস শিউলি? ওই গাছটা তোর মামি নিজে হাতে বসিয়েছিল, আর সেই শোকেই হয়তো জুঁই ফুল গাছটা এবারে একটাও ফুল ফোটেনি। কিন্তু দিদা। চুপ, আর একটাও কথা নয়, ভেতরে চলো,
তারপর খাওয়া দাওয়া সেরে লক্ষ্মী মেয়ের মতো ঘুমিয়ে পড়বে। চলো। এরপর শিউলির দিদা তাকে নিয়ে দাদুর ঘরে যায়। দাদু তখন বিছানায় বসেছেন দাবার বোর্ড পেতে। হ্যাঁ, তুমি সারাদিন ওই করো, হয় খবরের কাগজ, নয়তো দাবা, আর নয়তো বইয়ে মুখ গুঁজে বসে থাকো। এদিকে মেয়েটা আজ। এই কথা বলে দিদা ঘর থেকে চলে যান। তারপর শিউলি তার দাদুর কোলে গিয়ে বসে। দেখলি তো দিদি ভাই, তোর দিদা শুধু শুধু আমাকে কেমন ধমক দিয়ে চলে গেল। শিউলি খানিক খিলখিল করে হেসে ওঠে। দাদু, আমাকেও এই খেলাটা শিখিয়ে দাও না। ঠিক বলেছিস দিদি ভাই, তুই খেলাটা শিখে নে দিকিনি, তারপর আমরা দুজনে মিলে জমিয়ে খেলবো। এরপর রাতে যখন শিউলি খেতে বসেছিল, তখন তার মামা বাড়ি ফিরে বলে, কিরে শিউলি, কেমন আছিস? মামা, সারাদিন তুমি কোথায় ছিলে? সারাদিন কোথায় কোথায় ঘুরিস বলতো? শিউলি এসেছে, ওকে নিয়ে কটা দিন থাক, দেখবি মনটা ভালো লাগবে। জানো মামা, আজ কি হয়েছে? সন্ধেবেলা পুকুর ঘাটে জুঁই ফুল তুলতে গিয়ে দেখি ভাই দাঁড়িয়ে রয়েছে। আমি বললাম আয় বাড়ি আয়, কিন্তু এলো না। এসব কি বলছিস শিউলি? কি বলছিস? ভাই কোথা থেকে আসবে? হচ্ছে শিউলির মামা শিউলিকে জড়িয়ে ধরে বাচ্চা ছেলের মতো হাউ হাউ করে কাঁদতে শুরু করে দেয়। শিউলি কিছু বুঝতে না পেরে হাঁ করে মামার দিকে তাকিয়ে থাকে। দিদা আঁচল দিয়ে চোখ মোছে। এর পরের দিন শিউলি ওর মামার সাথে বাগানে বেড়াতে বেরিয়েছিল। আর ঘুরতে ঘুরতে পুকুর পাড়ে এসে শিউলির মামা চুপ করে দাঁড়িয়ে যায়। মামা, আমাকে এই পুকুরে সাঁতার শিখিয়ে দাও না। হ্যাঁ? না 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 না, সাঁতার শিখতে হবে না। তুই বাড়ি চল বাবা, তুই বাড়ি চল। না, ও মামা, দাও না সাঁতার শিখিয়ে। কিন্তু শিউলির মামা সেখানে আর না দাঁড়িয়ে শিউলিকে নিয়ে সোজা বাড়ির ভিতর চলে যায়। আর সেই দিনই দুপুরবেলা শিউলির দিদা দাদু যখন ঘুমিয়েছিল, শিউলি একা একা উঠানে ছাগল নিয়ে খেলছিল। তখন একটা বউ, শিউলি, এই শিউলি, শিউলি। মামি, তুমি এসে গেছো? ভাই কোথায়? ওকে মামার বাড়ি থেকে আসেনি? এসেছে তো, পুকুরে সাঁতার কাটছে। তুই সাঁতার শিখবি? হ্যাঁ, শিখবো তো। তুমি আমাকে সাঁতার শেখাবে? এই কথা বলেই মামি সেই পুকুরের দিকে এগোয়। শিউলিও তার পিছু পিছু পুকুর পাড়ে এসে দাঁড়িয়ে দেখে তার ভাই পুকুরের জল থেকে তার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। ভাই, তুই কি সুন্দর জলে ভাসছিস রে। আমিও যদি তোর মতো ভাসতে পারতাম। ভাসবি তো? আয় না আয়, আমার সাথে আয়। তুইও কালকেই জলে ভেসে উঠবি। কালকেই ভেসে উঠবো কেন? কিন্তু তখনই হঠাৎ শিউলির মামা সেখানে চলে আসে। তারপর, শিউলি, শিউলি, কি করছিলি ওখানে? ওই ওই পুকুরের জলে একলা একলা নামছিলি কেন? একলা কোথায়, মামি রয়েছে তো। আর ভাই কি সুন্দর জলে ভাসছিল দেখে আমি মামিকে বলতে, মামি তো সাঁতার শেখাবে বললো। এই কথা বলে শিউলি পিছন ফিরে তাকাতেই দেখে কেউ কোথাও নেই। শান্ত পুকুরে শুধু গাছের শুকনো পাতা ছাড়া আর কিছুই ভাসছে না। মামিও নেই সেখানে। খুব হয়েছে, খুব হয়েছে, চল এখান থেকে। আর কালকেই আমি তোকে বাড়ি দিয়ে আসবো। সে যে তোকে বারবার জলের দিকে টানছে তা আমি ভালোই বুঝতে পারছি। এই কথা বলেই সে শিউলিকে কোলে তুলে নিয়ে বাড়ির দিকে চলে যায়। তখন দেখা যায় পুকুর পাড়ে দাঁড়িয়ে শিউলির মামি। না না, কিছুতেই না। যে আদর ভালোবাসা আমার ছেলেরও পাওয়ার ছিল, তার সবটুকু আমি ওই মেয়েকে কিছুতেই পেতে দেব না। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে এবং রাতে যখন শিউলি ঘুমিয়েছিল, হঠাৎ সে শুনতে পায় একটি ছেলের কান্না।
শিউলি দিদি। ভাই যে আমাকে ডাকছে। দাদু দিদা সবাই ঘুমোচ্ছে, আমি চুপি চুপি গিয়ে দেখে আসি ওর কি হয়েছে। শিউলি বিছানা ছেড়ে ধীর পায়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে পড়ে। তারপর পুকুর পাড়ে আসতেই শিউলি দেখে তার ভাই ও মামি দাঁড়িয়ে রয়েছে। মামি, তোমরা বাড়ি আসছো না কেন? তোমরা বারবার মামার বাড়ি চলে যাচ্ছ কেন? দিদা মামাকে জিজ্ঞাসা করলে ওরা খালি কাঁদছে, কষ্ট পাচ্ছে। আর এত রাত হলো, তোমরা ঘুমোবে না? ঘুমোবো তো, তোকে সাঁতার শেখাবো কথা দিয়েছি। সাঁতার না শিখিয়ে কি করে ঘুমোই বল? আয়, ওই পুকুরে আয়। না না, মামা খুব রাগ করবে, কষ্ট পাবে, কাঁদবে। আমি ওই পুকুরে আর নামবো না। ঠিক আছে, তাহলে এই জুঁই ফুল গাছ থেকে কটা জুঁই ফুল তুলে নিয়ে যা। দেখ কত ফুল ফুটেছে। হ্যাঁ, সেই ভালো। আমি বরং কটা ফুল নিয়ে যাই, কি মিষ্টি গন্ধ বেরোচ্ছে ফুলের। শিউলি সেই গাছের ফুল তুলতেই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর পরের দিন ভোরবেলা তাকে তার মামা সেখানে পড়ে থাকতে দেখে। এ কি, শিউলি এভাবে এখানে শুয়ে আছে কেন? কি হলো ওর? এই দেখে মামা তাড়াতাড়ি করে শিউলিকে কোলে তুলতে গেলে শিউলির চোখ খুলে যায়। দেখা যায় তার চোখ লাল টকটক করছে। সে দাঁত খিঁচিয়ে তার মামাকে বলে, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, আমি পুকুরে যাব। কি 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 বলছিস শিউলি? চল বাড়ির ভেতরে চল। না, ঘরে এক গাদা ঠাকুর রেখে দিয়েছিস, আমি কিছুতেই ঢুকতে পারছি না। ছাড় আমাকে, আমি পুকুরে যাব, ছাড় বলছি। শিউলির মামা বুঝে যায় শিউলির কি হয়েছে। ততক্ষণে শিউলির দিদা দাদুও সেখানে চলে আসে। বাবা, তুমি শিউলির হাত চেপে ধরে রাখো, আমি এক্ষুনি আসছি। এই বলে তার মামা সেখান থেকে সোজা চলে যায় গ্রামেরই এক ওঝার কাছে। তারপর সেখানে পৌঁছে সমস্ত কথা সেই ওঝাকে খুলে বলে। বুঝলাম, তাহলে তো আর দেরি করা ঠিক হবে না। চল, এখনই আমি যাচ্ছি। এদিকে তখন শিউলিকে তার দাদু যেন ধরে রাখতেই পারছে না। ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমি পুকুরে যাব, ছেড়ে দাও। শান্ত হ শিউলি, মামা এক্ষুনি চলে আসবে। এই শুনে শিউলি আরো ক্ষেপে যায়। মামা চলে আসবে, আমি তাকেও ছাড়বো না, ওই জলে তাকেও ডোবাবো। সেই মুহূর্তে সেখানে ওঝা ও মামা এসে দাঁড়ায়। তাই নাকি? দেখি কে কি করতে পারে। তারপর সেই ওঝা পুকুর পাড়েই যজ্ঞে বসে ও বিড়বিড় করে মন্ত্র পড়তে থাকে। আগুনে ঘৃতাহুতি দেয় আর সাথে সাথেই ছাড় আমায়, ছাড় বলছি। তার আগে তুই বল, কেন ধরেছিস ওকে? ও আমার ছেলের আদর সবটুকু একা ভোগ করছে, আমি তা সহ্য করতে পারছি না। কি চাস, কি চাস তুই বল এখনই। আমার স্বামীকে আবার বিয়ে করতে হবে, আর তার সন্তান হয়ে আমার বিল্টু আবার জন্ম নেবে। তাহলে তুই চলে যাবি? যাবি? তোমার ইচ্ছাই পূর্ণ হবে রমলা, তুমি শিউলিকে ছেড়ে দাও। শুনেছিস তো, শুনেছিস, কিন্তু তুই যে ওকে ছেড়ে যাচ্ছিস সেটা আমি বুঝবো কিভাবে? আমার বসানো, আমার প্রিয় ওই জুঁই ফুল গাছ শুকিয়ে যাবে। তারপরই শিউলি আবার অজ্ঞান হয়ে যায়। আর ওই দিকে দেখা যায় মামির বসানো সেই জুঁই গাছটি শুকিয়ে মরে গেছে। আমাদের গল্প এখানেই শেষ হলো। আপনার যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই ভিডিওটি লাইক অবশ্যই করুন। আর এখন আরো একটি মজাদার নতুন কার্টুন দেখার জন্য স্ক্রিনের উপর এই ভিডিওতে ক্লিক করুন আর আমাদের চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন।